বর্ষাকালের সঙ্গে ইলিশ মাছের দারুণ একটা সম্পর্ক কি তাই তো? এখন তো বর্ষা পড়েই গেছে আর বাজারে বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ পেয়েছিলাম, তাও আবার পেট ভর্তি ডিম। তাই লোভ সামলাতে না পেরে মাছটা নিয়েই চলে এসেছি। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সাথে ইলিশ মাছ ভাজার সঙ্গে গরম গরম ভাত, কম্বিনেশনটা দারুণ তাই না? তবে অনেকেই ইলিশ মাছ ভাজার সঙ্গে খিচুড়ি খেতেও খুবই পছন্দ করে। তবে আমার পার্সোনালি খিচুড়ির সঙ্গে ইলিশটা খেতে অতটা ভালো লাগে না, কেননা খিচুড়ির একটা নিজস্বই স্বাদ আছে, মানে এমনি খেতে খুবই ভালো লাগে। তো আমার কোথাও মনে হয় খিচুড়ির সঙ্গে ইলিশ খেলে ইলিশের স্বাদটা কোথাও একটা যেন ফিকে হয়ে যায়। তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা কে কে খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করো সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তো ইলিশ মাছগুলো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তাতে ইলিশ মাছগুলো একে একে ছেড়ে বেশ এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে এখানে ভেজে নিয়েছি। কদিন খুব ব্যস্ত থাকার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, মানে তোমাদের সাথে কোনো রেসিপি আমি শেয়ার করতে পারছি না। তবে যখনই আমি ফ্রি হয়ে যাব পুরোপুরি, তখন আবার আমি তোমাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে থাকবো। তো এখানে গরম গরম ধোয়া ওটা ভাত নিয়ে নিয়েছি, সাথে ইলিশ মাছ ভাজা, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভাজার তেল। এই মাছের তেল দিয়ে ভাতটা মেখে কাঁচা লঙ্কাটা ডলে ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে অসাধারণ লাগে। আর সাথে যদি থাকে ইলিশের ডিম, তাহলে তো আর কোনো কথাই নেই কি তাই তো? এইভাবে প্রথমে ভাতটা ভালোভাবে মেখে মাছের ডিম দিয়ে খেলাম, তারপরে মাছের তেল দিয়ে, আর একদম শেষে মাছ দিয়ে খেলাম। তিনটেই খেতে অসাধারণ লাগলো। আলু সেদ্ধটা নিয়েছিলাম, কিন্তু আলু সেদ্ধটা আর কোনো কাজেই দিল না আজকে।